নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় বন্ধুরা, দূরের এবং কাছের ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো ইলমে গায়েব কাকে বলে। আমরা জানি ইলম শব্দের অর্থ জ্ঞান, বিজ্ঞান, তথ্য। গায়েব শব্দের অর্থ হলো অনুপস্থিত, অদৃশ্য, লুকায়িত, গুপ্ত। তাহলে ইলমে গায়েবের শাব্দিক অর্থ কী হবে? অদৃশ্যের জ্ঞান। পারিভাষিক সংখ্যা কী হবে? পারিভাষিক সংখ্যা হবে পঞ্চ ইন্দ্রিয় থেকে যে জ্ঞান লুকায়িত তাকেই বলা হয় ইলমে গায়েব, যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না। যেমন ত্বক হচ্ছে একটা ইন্দ্রিয়। ত্বক দিয়ে সূর্যের আলো অনুভব করা যায়, বাতাস অনুভব করা যায়, কিন্তু ইলমে গায়েব অনুভব করা যায় না। নাক দিয়ে শোকা যায়, ঘ্রাণ নেওয়া যায়, সুগন্ধ নাকি দুর্গন্ধ। চোখ দিয়ে দেখা যায়, কোনো বস্তুর রং লাল না কালো এগুলো দেখা যায়। কান দিয়ে শোনা যায় যে একটা শব্দের আওয়াজ কীরকম। জিহ্বা, এটা হচ্ছে একটা ইন্দ্রিয়। জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করা যায়, কোন ফলের কী স্বাদ। এভাবে পঞ্চ ইন্দ্রিয় থেকে যে জিনিসগুলো গায়েব সেটাকেই বলা হয় ইলমে গায়েব। এখন কথা হলো, ইলমে গায়েব জানা এটা মাখলুকের গুণ নাকি খালিকের গুণ, স্রষ্টার গুণ নাকি সৃষ্টির গুণ? যদি আমরা বলি ইলমে গায়েব হলো সৃষ্টির গুণ, তাহলে এর অর্থ হবে কি? তাহলে আর এর অর্থ হবে ইলমে গায়েব জানা শব্দটি যখন ইলমে গায়েবের সঙ্গে যোগ হবে তখন বুঝতে হবে যে কোনো জিনিস জানতে হলে মাধ্যমের প্রয়োজন হয়, সেটা যে কোনো জিনিসই হোক না কেন। মাখলুকের ক্ষেত্রে অবশ্যই মাধ্যম লাগবে। এখন আমরা যদি বলি ইলমে গায়েব জানা আল্লাহর গুণ, তাহলে এর অর্থ হবে কি? একটা কথা মনে রাখবেন, জানা শব্দটা আল্লাহর সঙ্গে যায় না। আল্লাহ আবার কার কাছ থেকে জানবেন? আল্লাহর জানার জন্য কোনো মাধ্যমের দরকার নাই। এখন আপনি যদি বলেন ইলমে গায়েব জানা এটা আল্লাহর গুণ, তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি যে আল্লাহ কার কাছ থেকে জেনেছেন, কিভাবে জেনেছেন? তাহলে আল্লাহর ক্ষেত্রে ইলমে গায়েবের সংজ্ঞা কী হবে? আল্লাহর ক্ষেত্রে ইলমে গায়েবের সংজ্ঞা হবে, ইলমে গায়েবের মালিক হলো স্বয়ং নিজে আল্লাহই। আল্লাহর কাজ হলো ইলমে গায়েব সৃষ্টি করা, ইলমে গায়েব তৈরি করা। আল্লাহর কাজ হলো ইলমে গায়েব সৃষ্টির কাছে জানিয়ে দেওয়া। যেমন আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত এবং অন্যান্য আল্লাহর নেককার বান্দাদের অর্থাৎ মনোনীত বান্দাদের কাছে ইলমে গায়েব প্রকাশ করেছেন। তাহলে সত্তাগতভাবে ইলমে গায়েবের মালিক হলো আল্লাহ। পৃথিবীর কোনো মাখলুক সত্তাগতভাবে ইলমে গায়েবের মালিক হতে পারে না। ইলমে গায়েব কোনো না কোনো মাধ্যমে জানতে পারে আল্লাহর কাছ থেকে, আল্লাহ জানিয়ে দিতে পারেন। কোনো সৃষ্টি আপনিভাবে নিজ থেকে কোনো ইলমে গায়েব জানতে পারেন না। আল্লাহ যদি জানিয়ে দেন তাহলে বান্দা জানেন। আল্লাহর ক্ষেত্রে হবে সত্তাগতভাবে আল্লাহ ইলমে গায়েব জানেন, তাকে কেউ জানায়নি। তাকে আবার কে জানাবে? যিনি ইলমে গায়েব তৈরি করেন, যিনি সৃষ্টি করেন ইলমে গায়েব, যিনি সৃষ্টি করে মাখলুকের কাছে প্রচার করেন, মাখলুকদেরকে জানিয়ে দেন, এটা হলো আল্লাহর কাজ। এজন্য ইলমে গায়েব আল্লাহ জানার অর্থ হলো তিনি মাধ্যম ছাড়াই সত্তাগতভাবে ইলমে গায়েব তৈরি করা, ইলমে গায়েবের মালিক হওয়া, ইলমে গায়েব জানিয়ে দেওয়া, এটা হলো আল্লাহর গুণ। আর কোনো না কোনো মাধ্যম থেকে জানা, এটা হলো মাখলুকের গুণ। এটাই হলো ইলমে গায়েবের সঠিক সংজ্ঞা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।